এই স্বরে পড়াটা হচ্ছে স্বাভাবিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় হুনাইনের যুদ্ধে যখন গনিমতের মাল বন্টন করা হচ্ছিল, এক জলিলুল কদর সাহাবা বলল, ইয়া মুহাম্মদ, সবাই বল নাউজুবিল্লাহ, আপনি বন্টন করতে জানেন না। আল্লাহ ওহী নাযিল করলো যে আমার নবী মুস্তাফা ব্যতীত আর কে আছে বন্টনকারী। তেমনি এটা এক সূচনা, একটা জিনিসের সূচনা হলো যে বেয়াদব লুবির, সে সাহাবা হোক যে হবে হোক, সেই থেকে কিয়ামত পর্যন্ত থাকবে। আমার নবী ওফাতের পর যারা লুকিয়েছিল ওফাত হওয়ার জন্য, তারা এসে যখন সর্দারি শুরু করে দিল, তারাই মুলকিয়তের দিকে নিয়ে গেল ইসলামকে। তারা ইসলামকে রাজনৈতিকভাবে গ্রহণ করলো, ষড়যন্ত্রের মধ্যে দিয়ে কেউ কেউ নেতা বনে গেল। এই নেতাগিরিও এখনো চলতেছে ষড়যন্ত্রের মধ্যে দিয়ে, অস্ত্রের মধ্যে দিয়ে, ঘুষের মধ্যে দিয়ে, ব্ল্যাক পেপার খেয়ে নিয়ে, এগুলো থাকবে। সুতরাং আমি আমার প্রাণপ্রিয় সংগঠনের সকল সদস্যকে বলবো, আপনারা সাবধান থাকবেন যে শেয়ারের লোভে শেয়ার ছাড়তে হবে। আমি সভাপতি বলে সারা জীবনের সভাপতি নই। আমাকে আমার বার্ধক্যের কারণে হোক বা রোগের কারণে হোক শেয়ার ছেড়ে দিতে হবে, নবীনকে আসতে হবে। যত নবীন অ্যাডভান্স করবে ততই কি সংগঠন সুষ্ঠু হবে, মজবুত হবে। সুতরাং আপনারাও খেয়াল রাখবেন নবীনকে সামনে যাওয়ার জন্য, চেয়ার দেওয়ার জন্য। আপনি যদি চেয়ার ছেড়ে নিচে বসেন, আপনার সম্মান যাবে না। আমরা অনেক দিন কষ্ট করেছি, পার্টিতে বসেছি, ফ্লোরে বসেছি। আমার বন্ধু মোর্শেদ সাহেব চোখের জলে এই সংগঠনের জন্য বুক ভাসিয়েছেন। আমি তখনই বলতাম, মোর্শেদ ভাই সাবধান, আমার কথা হজম করার মতো কেউ নেই। আমি তো স্ট্রোকের রুগী, আমার স্মরণ শক্তি 80% চলে গেছে। জিলবায় আড়ষ্ট, জিলবাতে এখনো রোগ, পানি আসতেছে, কথা বলতে আমি কষ্ট হচ্ছে। কালকে ডাক্তার বলল, আপনি এইভাবে বেঁচে থাকতেছেন, এটা আল্লাহর মেহেরবানি। আমি মনে করি আমাকে এই মাহফিলে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ বাছাই রাখছে। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করি, আপনারা সুষ্ঠু সুন্দরভাবে এই সংগঠনকে চালিয়ে যাবেন এবং আমার জন্য দোয়া করবেন। এই দোয়া আমি যেন পাক পঞ্চতনের গোলাম হয়ে মরতে পারি, আর কিছু নয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।